আচমকা ৫% ভোট বাড়লো কিভাবে? বিজেপি শাসিত রাজ্যগুলিতে ইভিএম ঢুকিয়ে দেওয়া হচ্ছে না তো? ভোটারদের যে ভোটদানের হার বৃদ্ধি নিয়ে এবার প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য বিরোধীদের এই নিয়ে সতর্ক থাকতে অনুরোধ করেছেন তিনি। তৃণমূল নেত্রী এই প্রশ্ন তুলতেই জোটের প্রসঙ্গ টেনে পাল্টা কটাক্ষ বিজেপির। ভোটদানের হার বেড়েছে দুটি দফায়। দ্বিতীয় দফার ভোটের ৪ দিন পর মঙ্গলবার চূড়ান্ত ভোটের হার প্রকাশ করেছে কমিশন। গত ১৯ এপ্রিল প্রথম দফার ভোটের সন্ধ্যা পর্যন্ত সারা দেশে ভোটদানের হার ছিল ৬০%। ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের সন্ধ্যা পর্যন্ত সারা দেশে ভোটদানের হার ছিল ৬০.৯৬%। দ্বিতীয় দফার ভোটের ৪ দিন পর চূড়ান্ত ভোটদানের হার প্রকাশ করেছে কমিশন। প্রথম দফা ও দ্বিতীয় দফায় ভোটদানের হার বেড়ে হয়েছে যথাক্রমে ৬৬.১৪% ও ৬৬.৭১%। ভোটের হার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তৃণমূলের। মঙ্গলবার এ নিয়ে এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুলেছিলেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন। তিনি লেখেন, দুদফা শেষ হওয়ার ৪ দিন পর ভোটদানের হারের চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করছে নির্বাচন কমিশন। ভোটদানের হার বেড়ে ৫.৭৫%। এটা কি সম্ভব? আমি কি কিছু ভুল করছি? বুধবার মুর্শিদাবাদের ফরাক্কা ও বড়োয়ায় ভোট প্রচারে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দফায় দফায় এ নিয়ে মুখ খোলেন তিনি। শুনতে পেলাম ৫.৭৫% ভোট। যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। আমি বলবো, নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে, ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে, ফার্স্ট ফেজে কি ছিল, সেকেন্ড ফেজে কি ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ইউজ হয়েছিল, সেটা আমরা জানতে চাই। নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে দেশের অন্যান্য বিরোধী দলগুলিকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মমতা। তার অভিযোগ, এখনো পর্যন্ত ১৯ লক্ষ ইভিএম এর কোনো খোঁজ নেই। বিরোধীদের জোট ইন্ডিয়ার শরিক তৃণমূলকে এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বড় একটা ছাতায় নিয়ে বড় ছাতা নেবেন, কারণ এখন প্রচন্ড গরম সংকট। তার তলায় সবাইকে নিন, জোটবদ্ধ হন। ভোটের পরে নয়, উনি এখনই নেতৃত্ব দিন। সবাই, সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী, লালুজির শরীর খারাপ ওনার ছেলেকেও নিয়ে নেবেন। সবাই গিয়ে এই যে নির্বাচনে এসব চক্রান্ত চলছে, বিষয়টা কি, এটা নির্বাচন কমিশনের কাছে জানবার জন্য চান, একটা ডেপুটেশন দিন। এগুলো তো করতে হবে জোট রাজনীতিতে। ভোটের দফা যত গড়াচ্ছে ততই তৃণমূল ও বিজেপির মধ্যে চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। তৃতীয় দফায় ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে। বুধবার সেই মুর্শিদাবাদ থেকে মমতা বিজেপির ওপর চাপ বাড়ানোর কৌশল নিলেন বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। রণজয় সিংহ ও সোমা মাইতির রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।